ইউসুফ আলাইহিস সালামের কদমে সেজদা দিয়েছে। এটার মানে হলো সবগুলো দুশ্মন ওনার ভাইয়েরা। ও বন্ধু, নবী থেকে তো জন্ম হয়েছে, ওরা ঠিক কিনা বলেন? কোত্থেকে নবী থেকে জন্ম হয়েছে না? ওরা বন্ধু ওনাকে মেরে ফেললো, ওনাকে মেরে ফেলার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। ওনাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার বুদ্ধি কেউ করলো, কেউ আবার ওনাকে কূপের মধ্যে ফেলে পথচারীদের মধ্য দিয়ে অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়ার চিন্তা করলো। বন্ধু, তারা শত্রু হয়ে গেল। ওই যে আমি আপনাদেরকে বলে দিলাম যে 11টা তারা এবং একটা চাঁদ এবং একটা সূর্য ওই যে ওনার কদমে সেজদা দিয়েছে, এটার মানে হলো তার বাবা এবং তার একটা মা, আর হলো বন্ধু তার যে 11টা ভাই, তার প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অনেক আগে আমার নবীর ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর দিয়ে দেখেন, আর যে জাদুকর বাচ্চা আছে তৎকালীন সময়ে তাদের দিকে নজর দিয়ে দেখেন। দেখতে যদিও একই রকম, কিন্তু নবীরা পৃথিবীর সব কিছুর চাইতে আলাদা। কথা বলেন না কেন? দেখেন, একটা গাভী 7টা দুর্বল গাভীকে খাচ্ছে, কিন্তু এটা তারা সমাধান দিতে পারছে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, একটানা 7 বছর তোমরা ফসল উৎপাদন করবে, সুন্দর ফসল হবে, কিন্তু এরপরে ফসল যখন উৎপাদন হবে তোমরা নিত্যদিনে যা লাগবে এগুলো তোমরা খাওয়া দাওয়া করবে, আর বাকিগুলো তোমরা মজুত করে রাখবে, গুচ্ছ করে এক গুচ্ছর মধ্যে করে দিয়ে দিবে বন্ধু। আর 7 বছর তোমাদের ফসল হবে না। এই এটাই হলো 7টা বছর 7টা গাভী, দুর্বল 7টা গাভীকে খাচ্ছে। তার মানে তোমরা 7 বছর ফসল উৎপাদন করবা, এরপরে একটানা 7 বছর তোমরা কোনো ফসল ফলাতে পারবা না। এই ফসলগুলোই তোমরা মজুতকৃত থেকে বের করে খাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে বন্ধু এবার চলে গেলেন বাদশার কাছে ফয়সালা নিয়ে। কোত্থেকে ফয়সালা নিয়ে এসেছো? ওই ফয়সালা দিয়ে দিয়েছে, যেই যুবককে কারাগারে রাখা হয়েছে, ওই নির্দোষ যুবককে কারাগারে রাখা হয়েছে, তিনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? খবর জানিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে চলে আসার জন্য, রাজার সাথে বাদশার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, না 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 না, আমি তার ডাকে যাব না। আমাকে কারাগার থেকে বের করতে হলে আমি যে নিষ্পাপ এবং নির্দোষ সেটা জাতিকে জানিয়ে দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই কেমন যুবক, দেখতে যেমন ব্যতিক্রম, রূপে যেমন ব্যতিক্রম, আচরণও ব্যতিক্রম। আমরা যতই তাকে দুনিয়ার দিকে আকৃষ্ট করতে চাচ্ছি, মনে হয় যেন সে আমাদেরকে তোয়াক্কাই করছে না, পাত্তাই দিচ্ছে না। আওয়াজ তুলে তুলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সর্বশেষে আল্লাহর নবীকে, ও বন্ধু নিষ্পাপ নবীকে কি করা হলো? ওখান থেকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এই মুক্ত করে দেওয়ার পরে ধীরে 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 দিন পার হয়ে গেল। ও বন্ধু, একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহীর দায়িত্ব পেয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি বলেছিলাম? ওই আল্লাহর নবী কারাগার থেকে জানিয়ে দিলেন দুর্ভিক্ষ। কথা বলে না কেন? দুর্ভিক্ষ কি করতেছে? আসতেছে। যেমন বলেছেন তেমন বন্ধু দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ যখন দেখা দিল, ও বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, উনি যখন চতুর্পাশে বন্ধু দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে এবার জানতে পারলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একটা সিস্টেম তিনি তৈরি করলেন, যেই সিস্টেমের মাধ্যমে অল্প মজুরি, অল্প দামের মধ্যে অনেক বেশি খাবার সংগ্রহ করা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ও বন্ধু খবর পেয়ে গেলেন কেনান থেকে, ওই যে তার দাজ্জাল দুধ ভাই কয়টা? কথা বলেন না, কয়টা ভাই? 10টা ভাই। ও বন্ধু, তিনি কি করলেন? এর মধ্যে কিন্তু আমি আপনাদের মজার একটা জায়গা রেখে গেছিলাম, এখন সময় এসেছে বলে দেওয়ার জন্য। ও বন্ধু, বাইরা তাকে ফেলে দিবে।
কেউ চিন্তা করে তাকে হত্যা করে ফেলবে, কেউ তাকে বলে যে কেউ বলে তাকে কোফের মধ্যে ফেলে দেওয়া হবে, পথচারীরা পেয়ে গেলে তাকে নিয়ে যাবে, আর কোনো তাকে খুঁজে পাওয়া যাবে না। এই ঘটনার আগে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তোমাকে বলবো কি? এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা গো বলে দাও। বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা আর একটা চাঁদ সূর্য আমার কদমে সেজদা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন দেখলেন, দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা গো, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না। এটা রহস্য তো ব্যতিক্রম। সেজদা মানে উত্তুইয়া সেজদা দেওয়া না, কি করা না? সেজদা একমাত্র কার খাটে? কথা বলে না কেন? একমাত্র সেজদা চলবে কার? পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি আমার আল্লাহ দিতেন, বন্ধু, প্রত্যেকটা স্ত্রীকে হুকুম দিতেন প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীর কদমে সেজদা করে। সেজদার মালিক কে? এবার কি হলো বন্ধু? তারা তো মনে করতেছে ভাই তো মরে গেছে, অথবা কেউ মনে করতেছে কেউ তো নিয়ে গেছে কোনো চীন দেশে। তাদের চিন্তা, তারা তো খুশি বন্ধু। দেখতে 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 মিশরের বাদশাহ পেয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্দিকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাবারের সংকটময় পরিবেশ তৈরি হয়ে গেল। ধীরে 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 বন্ধু এবার চতুর্দিক থেকে মানুষগুলো আসতেছে, আস্তে 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 এর মধ্যে বন্ধু ওনার যে শত্রু জালেম ভাই, ওই ভাইয়েরা পর্যন্ত এসেছে খাবার নিতে। জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর নবীদের চোখ আপনার আমার চোখের মতো না, আল্লাহর ওলিদের চিন্তা, আল্লাহর নবীদের চিন্তা আপনার আমার চিন্তার মতো না। এখন ধীরে 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 বন্ধু ভাইয়ের আসতেছে, আসার পরে তাদেরকে কথা বলে কৌশল করে বলতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাম ও বন্ধুকে তা প্রমাণ করেছে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পেরেছে, কিন্তু তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। ধীরে 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 ওই যে ওনার একটা ভাই আছে, সেটা তো জানেন আপন ভাই। কয়ের ভাই? ওনার মায়ের ঘরের ওনারা 2 ভাই। বন্ধুরে আমার, আস্তে 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 করে খবর দিলেন যে তোমাদের ওই ভাইটাকে তুমি নিয়ে আসবা। একবার চলে গেল, আবার তারা তাদের ভাইকে নিয়ে আসলো। আসার পরে বন্ধু নিজের হাতে খাবার টাবার গাঠুরি বেঁধে তাদেরকে রেডি করে দিতে চায়। ও বন্ধু, যাওয়ার সময় সবাই যখন রওনা দিয়ে দিল, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে একজন বলে উঠলো, আমাদের যেই রাজা, আমাদের যেই বাদশা, আমাদের বাদশার একটা জিনিস তোমাদের কাছে মনে হয়ে চলে গেছে, কেউ বুঝি তোমরা নিয়ে গেছো। যদি কারো গাঠুরিতে খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের দেশের নিয়ম হলো তাকে এখানেই রেখে দিতে হবে। আরো সাজা আছে, আমি সেটা বলবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? খবরটা মজার না? আরো জোরে বলেন না। কি প্রেম দেখছেন নি? এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস একদম ক্লিয়ার করে বুঝাইতে চাই। আরে বাবা মা যদি কাউকে মন থেকে কোনো সন্তানকে ভালোবাসে, এটা তো তোমার গর্বের কথা, ঠিক কিনা বলেন? আমি যদিও আমার বাবার চাহিদা পূরণ করতে না পারি, আমার ভাই অথবা বোনকে বাবা মা বেশি ভালোবাসে, সে তাদেরকে বেশি সাপোর্ট দিচ্ছে। আমি পারছি না তো কি হয়েছে, আমার ভাই তো করতে পারতেছে, ঠিক কিনা বলেন? আমাদের ফ্যামিলিতে এই শত্রুতায় হিংসা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? এবার বন্ধু কি করলেন? কৌশলটা হলো যে জিনিসটা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের তাদের গাঠুরির মধ্যে চলে গেছে, ইচ্ছে করেই বন্ধু এই গাঠুরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেন একটা অজুহাতে আপন ভাইকে আপন ভাইয়ের কাছে রাখতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কি করলো? ধীরে ধীরে বন্ধু ফয়সালা হয়ে গেল। এবার দেখেন ওই ভাইগুলো এখনো কত দাজ্জাল, এখনো কত জালেম। যখন তাদের রেওয়াজ অনুযায়ী, আইন অনুযায়ী এই জিনিস যখন খুঁজে পেয়ে গেল, এবার কি করলেন? ছোট ভাইকে রেখে দিলেন। এবার তার সঙ্গের বাকি ভাইগুলো বলতে লাগলো, তারা তো চিনে না, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছে এগুলাই যে তার জালেম ভাইয়েরা। এবার কি করলেন? এবার ভাইরা বলতেছে, আপনি তাকে সাজা দিয়েন না, আপনি তাকে রেখে দিয়েন না, কি করিয়েন না, আপনি তাকে রেখে দিয়েন না, আপনি তাকে রাইখা দিয়েন না। কেন রাখবো না? কারণ হলো তার বাবা অন্ধ, চোখে দেখে না, তার বাবা বৃদ্ধ। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আরে আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক ভাই আছে না, তোর বাপ, মা বাপরে কয় না আপনার ফুত, কথা কয় না, কথা বলে না কেন? মারে কয় না এটা আমনের জি, কথা কয় না কেন? এটি বেয়াদ্দপের ভাষা। কার ভাষা? কথা কয় না কেন? যদি কোনো মাকে বলা হয় আপনার ফুত, মা কষ্ট পায় না? এখানে তো আপনারা বাবারা আছেন, আছেন না? বাবা হইছেন না? একটা ছেলে যদি বলে এটা আপনার ফুত, কষ্ট পাবেন না? ইউসুফ আলাইহিস সালাম কষ্ট পায় নাই? অবশ্যই পাইছে। ওনাকে হিংসা করে মারতে চাইছে, কিন্তু উনি কি হয়েছে? মিশরের, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বর্তমানেও দেখবেন যেই পরিবারকে মানুষ বেশি হিংসা করে, এটাই একদিন চাঁদের মতো আলো দেয়, সূর্যের মতো আলো দেয়। যদিও চাঁদ সূর্যের কথা বলাটা উচিত না, তারপর এক্সাম্পল দিতে তো হয় না? কথা বলেন না কেন? আমাদের এমন পরিবার অনেক আছে না, আরে অমুকের ফোলা অমুকের মাইয়া, কিন্তু মাইয়াও দিছে একদম কোয়ালিটিফুল পরিবারে, ছেলেগুলাও একদম গ্রাজুয়েশন করে জায়গা মতো, আছে না নাই? আপনি যত হিংসা করবেন আপনি তত নিচে যাবেন, আর আপনি যাকে হিংসা করবেন আল্লাহ আস্তে আস্তে আপনার হিংসার কারণে ধীরে ধীরে যাকে আপনি হিংসা করছেন তার পায়ের তলে নিয়ে ঢুকাবে। আমি আজকে ওয়াজটা করে গেলাম, কালকে থেকে এটা জাস্টিফাই করবেন। অতীতে আপনারা এতটা বোকা না যে বোঝেন না। অতীতেও আপনার সমাজে, আমার সমাজে, প্রত্যেকের সমাজে এরকম দুই চারটা সিস্টেম আছে না নাই, ঘটনা আছে না নাই? আরে জোরে। এবার ছোট ভাইকে বন্ধু আটকে রেখে দিলেন, প্রেমময় আলাপ শুরু হয়ে গেল। ও বন্ধুরা ধীরে 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 চলে গেল। আর এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল যে তাকে নেকড়ে বাগে খেয়ে ফেলেছে, আল্লাহর নবী বলেছিলেন না না না, আমার ওই কলিজার টুকরাকে খেতে পারে না, আমি বিশ্বাস করি না। ইয়াকুব আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আমার সন্তান একদিন ফিরে আসবে। ও বন্ধু, মিশরের বাদশাহী করতেছে সর্বোচ্চ পাওয়ার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের হাতে রে। ও বন্ধু, এবার কে করলেন? বন্ধুরে আমার, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন বলতেন আমার বিশ্বাস আমার ছেলে আসবে, আমার বিশ্বাস আমি আমার ছেলেকে আবার ফিরে পাবো। বন্ধুরে আমার, এইদিকে ছেলেও নবী, বাবাও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে ছোট ভাইকে রেখে দিলেন, এবার তো বাবাকে আনতে হবে, মা তো নাই, কাকে আনতে হবে? আরো জোরে বলেন না। এবার বাবার কাছে ও বন্ধু ওনার কাপড় পৌঁছে দিলেন। জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। কি পৌঁছে দিলেন? আরো জোরে। আমি আপনাদেরকে এই জায়গাটা একটুখানি শেয়ার করে দেই বোঝানোর জন্য, অনেকের মধ্যে সংশয় থাকতে পারে। বন্ধু উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি একদিন একটা স্বপ্ন দেখলাম, খেয়াল করেন, আমি একদিন একটা স্বপ্নে দেখলাম, আমি গভীর রজনীতে স্বপ্নে দেখলাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্নে দেখেছি গো আপনার মধ্য থেকে এক টুকরা গোশত এনে আমার হাতের মধ্যে রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। উম্মুল ফজল বিনতে হারিস হাদিস শরীফের মধ্যে সে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে এক টুকরা গোশত কেটে আমার হাতের মধ্যে রাখা হয়েছে। এই কথা বলার পরে আমার নবীজি উম্মুল ফজল বিনতে হারিসকে ডাক দিয়ে বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো, ও তোমার স্বপ্নের ব্যাখ্যাটা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখে তো আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমার রাসূল বললেন, এই স্বপ্নের মানি হলো আমার কলিজার টুকরা ফাতেমা তার একটা কলিজার টুকরা সন্তানকে প্রসব করবে, ওই সন্তান তোমার হাতে রাখা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের কলিজার টুকরাকে রাখা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, তারপরে ও বন্ধু ওই উম্মুল ফজল বিনতে হারিসের কাছে দেওয়া হলো। উনি ওই সুন্দর নূরানী বাচ্চাটাকে নিয়ে, এই আজকে গ্রামের নাম কি? নবীনগর পশ্চিম পাড়া। যুবক, তোমাদের জন্য আমার বড় আফসোস লাগে রে। আমি আজকে আপনাদেরকে বলে দেই, আমার যে দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী আপনারা যারা আছেন, আমি আজকে বলে দেই, আপনাদের ইন্তেকালের পরে আপনার এই গেলাম, আপনার এই এলাকা, আপনার এই মহল্লা রহমত শূন্য হয়ে যাবে। বল হুজুর কেন গো, কেন গো? মুরব্বীদের অন্তরে এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। ও বন্ধু, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন?
মুরব্বীদের কাছে আছে ইসলাম, আর যুবকদের কাছ থেকে দূরে গেল বন্ধু ইসলাম। বলে হুজুর কেন গো? আমি বড় দুঃখ পেয়েছি। এখন বলে দেই, আলোচনা আমি শেষ করে দিচ্ছি বন্ধু, আমি এখন বলে দেই আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। আসার সময় ওই যে 3 রাস্তার মোড়ে অনেকগুলো ছেলেকে আমি দেখতে পেলাম, কিন্তু ওই ছেলেগুলো এত লং সময় ওয়াজ করে পার করে দিলাম, তারা আসার জন্য ইচ্ছা পোষণ করলো না। আমার রাসূল বলেছেন কিয়ামতের আলামত তোমার আমার চোখের সামনে। আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বক্ষণে ধর্মীয় শিক্ষা উঠে যাবে, ধর্মীয় চর্চা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। আজকে আমাদের ছেলেদের দিকে নজর দিয়ে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, অঙ্গে জড়ানো পোশাক পর্যন্ত ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। এটা হলো মুসলমানের জন্য বড় গজবের কারণ এবং কিয়ামতের অন্যতম আলামত। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। যুবক আমি তোমাদেরকে বলে দেই, যদিও শেষ সময় তোমরা এসেছো, দাঁড়িয়ে আলোচনা শুনেছো, তোমাদেরকে বলে দেই তোমার জীবন হলো তোমার ইসলাম, তোমার মরণ হলো তোমার ইসলাম, তোমার কবর হলো তোমার ইসলাম। ইসলাম ছাড়া তোমার জীবনে কোনো মূল্য নেই। খেয়াল করেন, উম্মুল ফজল বিনতে হারিস, ও বন্ধু কলিজার টুকরা যখন আসলো ওনার কাছে দেওয়া হলো, উনি কি করলেন? ও বন্ধু আমার নবীজির কোলের মধ্যে তুলে ধরলেন। তুলে ধরার পরে আমার নবীজি হঠাৎ করে দৃষ্টিটা অন্যদিকে চলে গেল। চলে যাওয়ার পরে আপনার আমার প্রাণের রাসূলের চক্ষু মুবারক দিয়ে বন্ধু পানি ঝরঝর করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, কেন গো নবী আপনি ক্রন্দন করতেছেন? আপনার চক্ষু মুবারক দিয়ে কেন গো নবী পানি বের হচ্ছে? এবার রাসূল বললেন আমার পানি বের হওয়ার কারণ হলো রে, যেই কলিজার টুকরাটাকে আমার কাছে তুলে দিলে জিব্রাইল আমাকে খবর জানিয়ে দিয়েছে রে, আমার কলিজার টুকরা 61 হিজরিতে কারবালার ময়দানে আমার উম্মতেরা এই ধ্বংস করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি দিছেন? আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, শুধু জিব্রাইল এসে মেসেজ দেয়নি, যেই জায়গার মধ্যে বন্ধু, যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে রে, ওই জায়গার মাটিগুলো পর্যন্ত আমার নবীজির কাছে দেওয়া হয়েছে। আমার আপনার প্রাণের রাসূল এই মাটিগুলো উম্মে সালমার হাতে তুলে দিলেন। তুলে দিয়ে বললেন, উম্মে সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। বন্ধুরি আমার, ওই সত্যি সত্যি কারবালা যেদিন হয়েছে, উম্মে সালমা মাটিগুলো ধরে দেখতেন রক্তে লালে লাল হয়ে গেছে। আওয়াজ তোলে কন্যা আল্লাহু আকবার। ঠিক তেমনি ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করলেন? বাবার কাছে পোশাক পাঠিয়ে দিলেন। ও বন্ধু সুবহানাল্লাহ বলেন না একবার। বাবার কাছে যখন এই পোশাকটা নিয়ে যাওয়া হলো রে, ওই পোশাকটা যখন নিয়ে যাওয়া হলো, বাবার চোখের উপর রাখতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গিয়েছিল, অন্ধ দৃষ্টি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাইম বাড়াইছে, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আপনারা খুশি হয়েছেন নি? আমারে কিন্তু সময় বাড়াই দিলে আমি রাগ হই না কখনো। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, যদি বুদ্ধিমান হন আপনারাও এখান থেকে শিখে নেবেন। কেন আমি সময় বাড়িয়ে দিলে আমি কেন রাগ হই না জানেন? তার কারণ হলো আমার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি যদি এইখানে 10টা মিনিট বেশি সময় দিতে পারি, 20টা মিনিট বেশি সময় দিতে পারি, তাহলে আমি মনে করি আমার জীবন ধন্য। কথা বলেন না? আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে একটু কথা বলি। আমি তো ধরেই তো আর এত বড় জায়গায় আসি নাই, অনেক পড়াশোনা করতে হয়েছে, হয়েছে না? অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, কাছে থেকে দেখেন, চাচা দেখেন, দেখছেন নেডি? এগুলোতে পাথর ঢুকে গেছে, পাথর। এই যেগুলোতে পাথর, বডিতে দাগ আছে, বাতিলদের আক্রমণ। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, তোমাকে আমার ভালো নাই লাগতে পারে, এই জন্য তুমি আমাকে এসে অ্যাটাক করবা, আক্রমণ করবা? এটা তো কোনো মুসলমানের কাজ হয় না, তাও কি টুপিওয়ালা দাড়িওয়ালা। নাউজুবিল্লাহ বলেন না? অনেক স্ট্রাগল করতে করতে এই জায়গায় এসছি। এখন আর কেউ কিছু বললে আর ভয় লাগে না। কতবার যে মৃত্যুর দুয়ারতে ফিরে আসছি, বাতিলদের আক্রমণের শিকার হয়ে একবার সিলেট থেকে অর্ধ রাত নদী সাঁতরি পের হয়েছি। মাঘ মাসে শীত, পুরো পোশাক ভিজে গেছে, কোনো টাকা পয়সা ছিল না সাথে, কেউ টাকা পয়সা দেয় নাই। হঠাৎ করে দেখলাম 3জন লোক, কয়জন? 3জন লোক হঠাৎ করে দেখে মনে হলো যে অফিসিয়াল মানে জব তিনি করে, ওনারা করে।
ওনারা আমাদেরকে দেখার পরে বললো, আপনাদেরকে দেখা তো মুসাফির মনে হয়, কি অবস্থা, কোত্থেকে আসছেন? পুরো ঘটনা খুলে বললাম। খুলে বলার পরে 3 জনকে 3,000 টাকা দিছে। কত হাজার? 3,000 টাকা দিছে। তো টাকা আমাদের কাছে দেয় নাই, তাদেরই একজনের কাছে দিছে। একজনের কাছে দেওয়ার পরে উনি কি করছে, আবার আমার হাতে দিয়েছে টাকাটা, আমি আর খুলে দেখাই নাই। পরে আমরা যখন আসলাম জায়গা মতে, আসার পরে যাই দেখছি 2,000 টাকা। ওই যার কাছে দিছে সে 1,000 টাকা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এটা শিক্ষার জন্য বলছি। আপনারা যদি বুদ্ধিমান হন, আপনারা গভীরভাবে চিন্তা করবেন কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণার মধ্য দিয়ে। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, মিলাদুন নবী যখন আসতো, বিভিন্ন আমাদের লাইলাতুল কদর যখন আসতো, সব মসজিদ বন্ধ হয়ে যেত, কিন্তু আমার মসজিদে আলোচনা চলতো। আমি চেষ্টা করতাম যে মুসল্লিগুলোকে একটু দেরিতে ধরে হলো মুসল্লিগুলোকে একটা আটকায় রাখা, ফজর পড়ে যদি যাইতে পারি, কারণ শেষ রাত্রেই সব রহমত বান্দার জন্য বরাদ্দ হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। এই জন্য সময় বাড়াইয়া দিলে আমি রাগ হই না। আর আমি প্রোগ্রামও 2টা করি না, একটাই করি। কারণ 2টা একবারেই করি না বললে আবার ভুল হবে, মাঝে মাঝে 2টা করে। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পার্সন যদি বেশি রিকোয়েস্ট করে, তখন 2টা কমিটির সাথে কথা বলেই কি করি, রাখার চেষ্টা করি। তবে আমি 2টা মাহফিল করার পক্ষে আমি না। তার কারণ হলো, 2টা প্রোগ্রাম যদি করি, সময়ের দিকে তাকাতে হয়, বারবার গড়ির দিকে তাকাইতে হয়, বিষয়ের যে গঠনমূলক আলোচনা সেটা কিন্তু গ্যাপ হয়ে যায়, কারণ আমার মধ্যে অন্য টেনশন ঘুরে। ঠিক কিনা বলেন আরো জোরে। আপনারা সময় একটু বেশি পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে, আরেকটু মহাব্বতে। কি হয়ে গেল? বাবার কাছে পোশাক পাঠিয়ে দিল। ও বন্ধু, বাবা যখন কাছাকাছি নিয়ে গেল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ওই বাবার কাছে নিয়ে গেল, যখন কাছাকাছি নিয়ে যাওয়া হলো, ওই কাপড় যখন লাগলো বন্ধু, আল্লাহর কুদরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর ওই চোখের দৃষ্টি আমার আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বাবা যখন বন্ধু সুস্থ হয়ে গেল, এবার বন্ধু মেসেজ চলে আসলো, বন্ধুরে আমার কমপক্ষে 60 জনের ওপরে, কতজন? কমপক্ষে 60 জনের ওপরে 67 বা 65 জনের মতো ওই রকম লোক কেনান থেকে মিশরের উদ্দেশ্যে বন্ধু রওনা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে বন্ধু রওনা দিয়ে দিলেন। ধীরে 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 কেনান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধুরে আমার ওই যে স্বপ্ন দেখেছিলেন, কয়টা তারকা? 11টা। কয়টা? 11টা তারকা এবং একটা চাঁদ এবং একটা সূর্য। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালামের কদমে সেজদা দিয়েছে। এটার মানে হলো সবগুলো দুশমন ওনার ভাইয়েরা। ও বন্ধু, নবী থেকে তো জন্ম হয়েছে, ওরা ঠিক কিনা বলেন? কোত্থেকে? নবী থেকে জন্ম হয়েছে না? ওরা বন্ধু ওনাকে মেরে ফেললো। ওনাকে মেরে ফেলার জন্য কুফের মধ্যে নিক্ষেপ করে দিল। ওনাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার বুদ্ধি কেউ করলো, কেউ আবার ওনাকে কুফের মধ্যে ফেলে পথচারীদের মধ্য দিয়ে অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়ার চিন্তা করলো। বন্ধু, তারা শত্রু হয়ে গেল। ওই যে আমি আপনাদেরকে বলে দিলাম যে 11টা তারা এবং একটা চাঁদ এবং একটা সূর্য ওই যে ওনার কদমে সেজদা দিয়েছে, এটার মানে হলো তার বাবা এবং তার একটা মা, আর হলো বন্ধু তার যে 11টা ভাই, তার প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার হুকুমকে মানবে, তার বিধানকে মানবে, তার কথা মতো পথ চলবে, তারা তাদের কবরের মধ্যে চলে আসবে। এটাই সেজদার উদ্দেশ্য বলে দিয়েছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, স্বপ্ন তুমি দেখেছো কিন্তু ভাইদেরকে বলা যাবে না। এমনিতেই ভাইরা তোমার প্রতি জেলাসি কাজ করতেছে, তার কারণ হলো বাবার মায়াও তার দিকে, ও বন্ধু মহাব্বতও তার দিকে। সব সময় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে চোখে 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 তিনি রাখতেন, কারণ তিনি সব সময় চিন্তা করতেন যদি সুযোগ পায় ওরা তাকে চিরতরে ধ্বংস করে দেবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ব্যাপারটা কি দাঁড়ালো? কথা বলেন না কেন? সবাই কি করছে? কেনান থেকে মিশরে চলে আসছে, পরিচয় হয়ে গেল, জানতে পারলো। আর ইউসুফ আলাইহিস সালাম তার সকল ভাইদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমা, ক্ষমা করাটাই তো স্বাভাবিক। আমার দিকে তাকান, হিংসা আর ঈমান, এদিকে তাকান। হিংসা আর এদিকে তাকান।
এখনো চতুর্দিকে চান হইল নি কামটা? রাত বেশি হয়েছে না তো? রাত কি বেশি হয়েছে? এসা করে কোন তো ওয়াজ শুনে কি মজা পান নাই? হ্যাঁ, এইখান থেকে কি কিছু শিখতে পারেন নাই? একটা জিনিস তো শিখতে পারছেন, নবীর জীবনী থেকে একটা, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে একটা শিক্ষা দিলাম, কি? যে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে যদি জেলে ঢুকানো হয়, একদিন কিন্তু সত্য বাতাসের সাথে ভেসে আপনাকে কারাগার থেকে মুক্ত করবে। কথা বলেন না কেন? আরেকটা হলো, আরেকজন আপনাকে যতই চেষ্টা করে হিংসা করে পুঁতে ফেলার চেষ্টা করুক, মালিক যদি আপনাকে দয়া করে, আপনাকে কেউ মারতে পারবে না। মারতে তো পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উচ্চ মর্যাদার জায়গা নিয়ে যাবে। আর যারা আপনার শত্রু ছিল, একদিন তাদেরকে আপনার কদমে আল্লাহ রাব্বুল আলামিন ফেলবে। ঠিক কিনা বলেন? আরেকটা হলো, বাবা মা যদি কোনো সন্তানকে ভালোবাসে, বাবা মা যদি কোনো সন্তানকে বেশি ভালোবাসে, বেশি আদর করে, তুমি আরেকটা ভাই হয়ে তুমি কি করো না? তাকে মেরে ফেলার চেষ্টা করো না, বরংস তুমি বাবা মার দৃষ্টিসীমার ভিতরে আসার চেষ্টা করো। আল্লাহ নবীদের জীবনী থেকে আমরা এগুলোই তো শিখলাম। কথা বলেন না কেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে এদিকে তাকান। একজন যদি সত্যিকারের ইমানদার হয়, কি হয়? একজন যদি সত্যিকারের ইমানদার হয়, তার মধ্যে ইমানের পাওয়ার, ইমানের জজবা এত বেশি থাকবে, তার এই ইমানের পাওয়ারের কারণে তার কাছে কখনোই হিংসা টিকতে পারে না, তার ইমানের সাথে কখনোই হিংসার জায়গা হয় না। আওয়াজ তোলে তোলে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, এদিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের দায়িত্ব পেলেন, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন, সমস্ত দৌলত ওনার কমানে বন্টন করার যখন সুযোগ পেল, উনি কি ভাইদেরকে চিনার পরে ভাইদেরকে না দিতে পারতো না? কথা বলেন না কেন? এখান থেকে শিখে নেন, আমাকে কি কামড় দিলে আমি তাকে পাল্টা কামড় দিব, আমাকে কি আক্রমণ করলে আমি তাকে পাল্টা আক্রমণ করব। এগুলো আমাদের জন্য শিক্ষা। এই জন্য বলেছি, এই ওয়াজের মাঠ, মসজিদে জুমার খতিবে যে হুজুর খতিব সাহেব আলোচনা দিচ্ছে, আলোচনা করছে, ওই আলোচনার জায়গা, এই আলোচনার জায়গা, মাদ্রাসায় যে টিচাররা, হুজুররা যে স্টুডেন্টদেরকে আপনার টিচিং দিচ্ছে, এই প্রত্যেকটা জায়গা হলো বিবেকবানদের জন্য। কার জন্য? আজকে থেকে হৃদয় হিংসা রাখবেন। আর মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক যুবতীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি কাউকে ভালোবেসে তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কি করেন? ফল কাটতে গেলে হাত কাটতে ফেলান। আপনি তাকে যদি বেশি ভালোবাসেন, টেকনিক অবলম্বন করে তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আপনি তার সাথে প্রেমের ডুরি লাগিয়ে তার ঘরের ঘরণী হওয়ার চেষ্টা করবেন, জোর করে প্রেসার ক্রিয়েট করে নয়। ঠিক কিনা বলেন? আরে জোরে, আরেকটু মহাব্বতে, আরে জোরে। কথা বুঝেন নাই? আরো জোরে। ভালো লাগা লাগে আছে না? কথা বলে না কেন? আপনারা শুনেছেন কিনা জানি না, এদিকে তাকান। আমার এক মুরব্বী চাচা খুব মজা করে হাসতেছে, আমারও হাসি আইছে। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে। ওই যে চাচা মন দিয়ে কিন্তু ওয়াজ শুনছে, কিন্তু এখন আমার এই কথা শুনে কিন্তু হাসি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে। প্রেম কি খারাপ জিনিস? ওমা, প্রেম খারাপ জিনিস? হ্যাঁ, খারাপ তো। যদি প্রেম খারাপ হয়, মা খাদিজা রাসূলের প্রেম কি খারাপ? কথা কয় না। প্রেম কি জিনিস আমি আপনাদেরকে একটু বুঝাই, বুঝবেন? কথা বলে না। আমার নবী পৃথিবীর দৃষ্টিতে গরিব ছিল না? দুনিয়ার মানুষের দৃষ্টিতে, দুনিয়ার সৃষ্টির দৃষ্টিতে কি আমার নবী গরিব ছিল না? আসলে কি নবী গরিব? আরে না, নবী গরিব হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিতে চাই। বন্ধুরে আমার, মা খাদিজার বয়স কত ছিল জানেননি? 40 বছর। কত বছর? আমার নবীর বয়স কত? সুবহানাল্লাহ কোন? দেখছেন নি? যুবক ভাইয়েরা, আপনারা কিন্তু বলতে পারেন নাই। আমারা যদি কয় হুজুর আপনাকে দিলাম, আপনি এখান থেকে 10 নাম্বার দেন, আমি 100-এ 10 নাম্বার দিয়ে দিব আমার চাচার, আর ইয়াংদেরকে দিতে পারবো না। কারণ এরা তো ন্যূনতম ধারণাই নাই। এরার ধারণা হইলো ওইটা। মনে আছে কইছিলাম যে এই চাচা মাথা লড়াইতেছে, একদম ঠিক। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মজা করে আমার চাচা আলোচনা শুনছে, খুব মজা করে জিকির করছে, আমি খেয়াল রাখছি। কি ঠিক বলছি না চাচা?
আপনি কি মোহাব্বত করে আলোচনা শোনেন নাই? এদিক তাকান, এটার মধ্যে মুসলমানের কিছু চর্চা করার কিছুই নাই। শুধু আছে আপনি কোনো হুজুরকে যদি পছন্দ করেন ইউটিউবে সার্চ দিলে ওয়াজটা আসবে। কিন্তু যদি আপনি হুট করে মোবাইলটা ওপেনিং করেন, এই ওপেনিং করতে দেরি আপনার চোখের জিনা হয়ে যাবে। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। এটার মধ্যে ভালো কিছু নাই দেখার, যা আছে সব বেঈমান কাফের মুশরিকদের। কার? এটার মধ্যে যা আছে সব কার? উলঙ্গ পোশাক পরা, এটা কি মুসলমানের কালচার? কথা বলেন তো। নারীরা তো এটার মধ্যে উলঙ্গ হয়ে থাকে ম্যাক্সিমাম। কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী, ল্যাংটা। জোরে কর নাউজুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ পোশাক পরিহিত পুরুষ নয়, সেই পুরুষ ইমানদার নয়। যতই নামাজি হোক সেই পুরুষ উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের ছেলেরা যে জিন্স প্যান্ট পরে, নাবির নিচটাকে ঢাকা থাকে না, দেখা যায়। ওমা ওমা, জোরে কইতে পারেন না? কি করে দেখা যায় না? টাকনুর নিচটা তো উপরে রাখার কথা। এটা একবার টাকনু না, শুধু পায়ের মুড়া পর্যন্ত ঢাকা থাকে। কথা কোন? আপনি চাইলেও কিন্তু জিন্স প্যান্টে উপরে উঠাতে পারবেন না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এখন এই ফ্যান কি বৈধ? নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচের দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। সুবহানাল্লাহ বলেন না কেন? নামাজ পড়েন, দেখেন না কাজ হয় না? নামাজ পড়াইও কিন্তু সুদের হিসাব করে, আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। মা ঠিক না? ঠিক কিচ্ছু দিবেন? আরো জোরে, আরো জোরে। আসানা মিসা? হ্যাঁ, যাক প্রেমের জগতে ছিলাম, এদিকে ঢুকলে যাক এটা শেষ করে নেই, মোবাইলটা শেষ করবো নেই। যুবকদেরকে বলতেছি, ইউ আর বেরি না, বেরি হেটা কইতাম না, রাগ হয়ে যাবো ফলাফাইন, শেষ সময় কষ্ট দিয়ে যাইতে চাই না। যুবক ভাইদেরকে বলি এদিকে তাকান, এটার নাম কি? আমি রাখছি বিষাক্ত সাপ। ভয়ঙ্কর বিষাক্ত। পৃথিবীর যেই কোনো বিষাক্ত প্রাণী যদি সবল মারে, বিষ নামানোর মেডিসিন দুনিয়াতে আছে, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় নাই। এই জন্য আমি এটার নাম, এইটা থেকে যে ছেলে এবং মেয়ে দূরে থাকতে পারবে, এই ছেলে মেয়ে জীবনে কিছু করে যেতে পারবে, আমি বলে দিলাম। এই মোবাইল যে ইউজ করতে বেশি পছন্দ করে, সে তার প্রতিভাকে এখানেই মেরে ফেলে। এটার কারণে কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু প্রতিভাকে বিকাশ করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এটার মধ্যে যেটা আছে ইহুদি নাসারাদের কালচার, বেঈমান কাফেরদের কালচার। যুবকদেরকে বলে দেই, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করেছে আল্লাহ জাহান্নাম। কিন্তু সেই জাহান্নামে তো মুসলমানও যাবে। কেন? কাফেররা কোথায় যাবে? কথা কয় না? জাহান্নামে। এখন এই কাফেররা মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। মন থেকে কইতাছেন? যুবক ভাইদেরকে বলছি, যুবকরা বলেন, মুসলমানদের বন্ধু না শত্রু বেঈমানেরা? শত্রু কয় না থাক, তোমরা যখন কও না আমি কইয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই মোবাইলে চাইলে আপনি বেঈমান কাফেরের সংস্পর্শে থাকবেন, আর তারা আপনাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি প্রেম করেন, আপনার প্রেম আপনাকে স্বর্গে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর খুশির জন্য কাউকে ভালোবাসেন, এই ভালোবাসা আরশের সাথে যুক্ত হয়ে যায়। কাল হাসরের ময়দানে আসমান থাকবে না। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আসমান ভেঙে যাবে, তারকাগুলি ঝরে পড়বে, সমুদ্র উদ্বৃত হয়ে যাবে। সেই দিন আপনি যদি সত্যিকার অর্থে একজন মানুষ আর একজন মাসুমকে শুধু আল্লাহর সৌন্দর্যের জন্য ভালোবাসেন, আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার নবীজি বয়স ছিল বন্ধু 25, মা খাদিজার বয়স ছিল বন্ধু 40। মা খাদিজার আগে 2টা বিয়ে হয়েছিল। কি হয়েছিল? বন্ধুরে আমার, তাদের মধ্যে একটা প্রেম তৈরি হয়ে গেল। বন্ধুরে আমার, মা খাদিজার সমস্ত সম্পদ আমার নবীজির কাছে বিলিয়ে দিলেন। কখন? যখন মা খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহের আলাপ আলোচনা চলছে।
আমি প্রেম বোঝাই আপনাদেরকে, প্রেম করলে কেমন করে প্রেম করবেন। মা খাদিজার সাথে যখন বন্ধু প্রেমের আলাপ আলোচনা, বিয়ের আলাপ আলোচনা যখন চলতেছে রে বন্ধু, যান না হুজুরকে নিয়ে আসেন না, যান যান নিয়ে আসেন, নিয়ে আসেন। যখন বন্ধু আলাপ আলোচনা চলতেছে, আমার দিকে তাকান, তখন মা খাদিজার সঙ্গীরা বান্ধবীরা বলতেছে, রে খাদিজা তুমি কেমন করে এই তোমার মতো আরবের ধনী মহিলা, কেমন করে গরিব মোহাম্মদকে তুমি বিয়া করবা। এবার মা খাদিজা আমার রাসূলকে এত বেশি ভালোবেসেছে রে ও বন্ধু, মা খাদিজা স্বপ্নে দেখেছে আকাশ থেকে চাঁদ যেন মা খাদিজার বুকে এসে আশ্রয় নিয়েছে। মা খাদিজা তো তখন থেকেই পাগল হয়ে গেছে, এইটা চাঁদ তো নয়, এটা আখিরি নবীর উম্মত, ওই নবী হবে আমি খাদিজার স্বামী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু খাদিজা এমন একজন মানুষ ছিলেন রে, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও নবী, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, ওই সালামও পৌঁছে দেবেন। আমি জিবরাইল ওই আপনার খাদিজাকে সালাম দিলাম, আমার পক্ষ থেকেও সালামটা খাদিজাকে পৌঁছে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।